আল্লাহ নিজের ট্র্যাপে নিজে পড়ে গেছে। আমি করি কিন্তু আমি পটলটা যে খোসা সহ নিছি না, আমার আম্মু নেয় হলে যে অনেক টেনশনে আছি অনেক কিছু নিয়ে, আরামে চলে ওই যে, তবে খোসাটা যে চাচা যাবে না। এত স্ট্রেস কবে নিছি লাস্ট মনে নেই। আসসালামু আলাইকুম স্যার। সকাল বাজে 10টা আর আমার স্যারকে ডাকতে ডাকতে অপেক্ষা করতে করতে তার পাপা আর আম্মু নাস্তা খাবে, কেউ খায়নি, স্যারের জন্য অপেক্ষা। আমি তো মনে করছি আমার ছেলে একটা ভূত বানাইছে আম্মুকে ভয় দেখার জন্য, কিন্তু না, সে বলতেছে এটা রোবট। এটা কোন রোবট? সাইফান রোবট না, কে তাহলে? এটা স্কয়ার সার্কেলের রোবট। কোথায় স্কয়ার? কোথায় পেটে স্কয়ার দেখতেছি? স্কয়ার না, এটা সার্কেল আছে, একটু সার্কেলও আছে, সবই আছে, ট্রাইঅ্যাঙ্গেল নাই। দেখেন কেমন হয়েছে জানায়েন একটু। সাইফান এটা কি রাতে বানায় রাখছে, আরো আর করতে হবে। কি হবে এখানে? এর পেটটা কেমন জানি হয়ে গেছে, প্যান্টও পড়ছে। সাইফান হেভি বানাইছে তো। সাইফানের বাবা নিজের নাস্তা নিজে খাচ্ছে, বানায়। কি ভালো ছেলে। রুটি তো সেই গরম করতে পারো। প্লেট দাও বাবা, প্রতিদিন আমাকে প্লেট দাও। প্লেট দাও নাকি এখন? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। ডিম ভাজছে ওখানে। ভালোই তো কাজ পারো, আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি জানো না ননস্টিক ফ্রাই প্যানে হচ্ছে এটা দেওয়া যায় না। দর্শকরা তোমাকে যে কয় তুমি তো তাও শোনো না। স্প্যাচুলা ইউজ করেন তাহলে আল্লাহ নিজের ট্র্যাপে নিজে পড়ে গেছে। আমি করি কিন্তু ভুলে যাই মাঝে মাঝে। ভুলে যাই, আমিও করি, ভুলে যাই মাঝে মধ্যে। তোমার তো মনে থাকা উচিত, কারণ তুমি কমেন্ট সবসময় করো, আমি তো কমেন্ট সবসময় পড়ি না। আমি ভুলে যাই মাঝে মধ্যে। আমি স্প্যাচুলা ইউজ করি সবসময়। আমার যে রুটি পুড়তেছে, আমার যে কিচেন আছে সেই কিচেনে। তোমার কিচেনটা কোথায়? সেভেন যাও যাও তাড়াতাড়ি। ঠিকানা দেওয়া যাবে না। কি যে ঘুম দিছে আজকে ছেলে। এটা কার নাস্তা? আমার। ওটা সাইফানের। একটু ডিম খাই গেছি, একটু খাই গেছি। ও খাই গেছো একবার ডিমটা একটা ডিম। তো এটা সাইফানের নাস্তা আর আমার নাস্তা শেষ। আজকে আমি ফার্স্ট, সাইফার এখন কেবল ব্রাশ করতেছে আর আমি আমার নাস্তা শেষ করব ইয়োগার্ট এন্ড ম্যাঙ্গো দিয়ে। অনেক কিছু নিয়ে অনেক দিন ধরে অনেক স্ট্রেসে ছিলাম। এখন আস্তে আস্তে কেন জানি মনে হচ্ছে স্ট্রেসটা আস্তে আস্তে কমতেছে বা কমবে, এমন একটা আশা দেখতেছি। আপনারা একটু বেশি করে দোয়া করবেন আমাদের জন্য, যদি আমরা কিছু স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রং ডিসিশনস নিতে পারি তাহলে 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 সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর এই হলো শাপলা ফুল। ফুল কি ফুটছিল এর চেয়ে বেশি? হ্যাঁ, অনেক আনন্দ দিছে। আজকে সাইফানের পাপা রুটিটা সুন্দর কালাই রুটির মতন একটু শক্ত শক্ত করতে ভালোই লাগতেছে। যাও না, নাস্তা খাও, নাস্তা খাও। আম্মু তোমার জন্য রান্না বান্না কিচ্ছু করি নাই। সকালবেলা খালি ঘর মুছছি আর এই যে দুজন গল্প করতেছি, আমরা গল্পই করতেছি, বুঝলে? আচ্ছা, সাইফানের স্কুল বন্ধ, আজকে জন্মাষ্টমী। দেখো সমন্বয়ক হাসনাতের হামলা করছে। ওই দেখো দেখো, আল্লাহ, ওই ছেলেটা। হ্যাঁ, ঘুষি কিংবা ইটের আঘাতে মাথা নাক ফেটেছে অনেকের। আল্লাহ ওরা বলছে যে ও ছাত্র, ওকে মেরে ফেলাও। আল্লাহ কি করছে গোল্ডেন বেল। আজকে আমার সোনা পাখিকে প্রশ্ন বানাই দিছি, দেখতে আসছি অ্যান্সার লিখতেছে নাকি। মাশাআল্লাহ। মাঝে মাঝে সাইফান বাসায় থাকলে যে দেখে আসতে হয়। কালকের শাপলার ডাটা এত ভালো লাগছে, ইলিশ মাছ দিয়ে রান্না করছি। সাইফানও পছন্দ করছে, ওর পাপাও বলছে খুবই ভালো লাগছে, আর আমি তো ওইটা দিয়েই খাইছি। আজকে এই জন্য আবারও ডাটা বের করলাম। আজকে ফ্রিজ খুলে এক প্যাকেট চিংড়ি মাছও পাইছি। এখন ভাবতেছি ইলিশ দিয়ে রান্না করব না চিংড়ি দিয়েই করবো, এটা চিন্তায় আছি। ওদিকে মুরগি বসায় দিছি, আগে ডাটা শেষ করি, মানে পুরো ছেলা শেষ করি। একবারে মেঘলা মেঘলাই, বৃষ্টি আসে, রোদ ওঠে, আবার রাতেও বৃষ্টি হয়েছে, সব স্যাঁতস্যাঁতা। আজকে দেরি করে রান্নাঘরে আসছি তো আস্তে ধীরে রান্না করতেছি। কালকে অনেক সুন্দর পটল কিনছি, পটল 30 টাকা কেজি। আজকে পটল কুচি কুচি করে কেটে পটল দিয়ে হলো চিংড়ি মাছ রান্না করি। ওই যে স্পেশাল রান্নাটা, হ্যাঁ, আমার আম্মু করতো, এটা ভাল লাগে। আমার ভিডিওতে আছে, করি, অনেকদিন বাড়িতে করা হয় না,
অনেকদিন করি না। এটা কেউ বুঝবেই না যে এটা পটল খাচ্ছে, মানে পেঁয়াজের মতন দেখা যায়। হ্যাঁ, পটলটাকে চিকন করে কাটতে হয়, এই যে এইভাবে করে। দেখো তো ওটাকে কেন সাইফানকে একটু ম্যাথ করতে দিছি, বারে বারেই যাওয়া লাগতেছে। খুব চিকন করে কাটতে হবে, মচমচা পটল তো দেখি ফেটে যাচ্ছে, কিন্তু দেখি বিপদে বললাম। এই যে এইভাবে করে চিকন করে কাটতে হবে। প্রথমে আগে পটলটাকে ভেজে নিতে হয়, তো একটু তেলও বেশি লাগে এই রান্নাতে, কিন্তু খুব ভাল লাগে। অনেকদিন ভুনা টুনা একটু তেল মশলা কমই খাওয়া হয়, ভাবতেছি করি। আমি পটলটা যে খোসা সহ নিছি না, আমার আম্মু নেয় হলে যে ছিলে, আমি কয়েকটা পটল খোসা সহ দিলাম, আবার কয়েকটা ছিলে নিচ্ছি। আম্মুরটা একদম মোলায়েম হয়। আমি বলতেছি আচ্ছা আমি ভুলে হচ্ছে এই কাজটা করে ফেলছি, তা থাক, আর সমস্যা নেই। এখন আম্মুরটা মনে পড়ছে। এই যে আমার আম্মু একবারে এইভাবে না, এইভাবে সিলকাটা ফেলে দেয়। আজকে সাইফানের উপরে আম্মু খুশি, সাইফানকে অঙ্ক দিছি শেষ। আমার পটল কাটা হয়নি, বারে বারে আসতেছে, বারে বারে আসতেছে। এই যে তেলের উপরে আগে পটলটাকে ভেজে তুলে নিতে হবে। আমার আম্মু এটা অনেক তেল দেয়, আমি একটু কমই দিলাম। এই যে এইভাবে করে সুন্দর করে ভাজতে হবে একটু সময় নিয়ে, একবারে 80% যেন হয়েই যায়। আমার আম্মু চিংড়ি মাছ দিয়ে এই পটলের রান্নাটাতে একটু পেঁয়াজ আর পটলের পরিমাণটা সমান সমান দেয়, না হলে একটু 19-20। এখন যে পটলের দাম, পেঁয়াজের দাম, আমি দিলাম হলো 4টা বড় সাইজের পেঁয়াজ, তাও অনেকই দিলাম। আম্মু কী করে পেঁয়াজটাও আলাদা করে ভেজে নেয়। আমি একবারে এই যে কিছুক্ষণ পটল হওয়ার পরে এই যে পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটাকেও ভেজে নিব। এখন ওই তেলেই সব হালকা মশলা দিয়ে চিংড়িটা কষায় নিয়ে ভালো করে একবারে ভুনা করে নিয়ে এই যে পটল দিয়ে নামাই ফেলবো। রান্না অফ করে বারে বারে এক জায়গায় গেলে আসলে হয় রান্না। আমার আজকে কি হয়েছে, 100 বার বাসায় সাইফানের কাছে যাওয়ার আশায় যে চিংড়ি হালকা হিটে দিয়ে গেছিলাম, চিংড়ি ভুনা হয়ে গেছে। এখন এই যে পটল দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো, আর হালকা একটু গরম মশলা ছিটা দেবো। না, গরম মশলা দিব না, জিরা গুঁড়া। এই পটলটা খেতে এত ভালো লাগে, আমার আম্মুর মতন করে আপনারা দিয়ে না। আমি তো আজকে একটু ভুল হয়ে গেছে আমারই। আজকে আমি মানে অনেক টেনশনে আছি অনেক কিছু নিয়ে, যেটা এখন আপনাদেরকে আমি বলতেছি না, ইনশাল্লাহ বলবো। রান্না শেষ হইলো, এখন খালি এটা রান্না করব। আজকে আজানও হয়ে গেছে, সবই হয়ে গেছে, আমার কাজ শেষ হচ্ছে না। 2টা কাঁচামরিচ দিছি নামানোর আগে, খেয়ে দেখি পটল এত মিষ্টি মিষ্টি। আজকে আমি একটু মাছ রান্না করে মানে জাল দিয়ে রাখতেছি, কালকে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে। আর এই যে এটা হলো ইয়াটা রান্না করব, কি জানি শাপলার ডাটা, কালকের মতন করেই রান্না করব। মাছ ভেজে নিছি, সবার ভালো লাগছে। ডিমটা ছোট ছোট করে কেটে দিলাম। আজকে সাইফানা পাপা অপেক্ষা করতে করতে শেষ। আর আজকে এমন একটা কঠিন জিনিসও বের করছে, যেটা আমার ক্যামেরাতে বলতেও ভয় লাগতেছে। এগুলো বলা উচিত না। যাই হোক, এই যে পটলের যে তরকারিটা, এটা তোমার আম্মুর মতন হয়নি। তোমার আম্মু আরো চিকন চিকন লম্বা লম্বা রাখে, আর আমার আম্মু সিলকাটা দেয় না, আমি সিলকাটা ছিলে ফেলে। আর আমি কাটাটাই হলো ভুল করছি, বুঝছো। আমি পরে কি করছি, যখন আমার মায়ের কথা মনে পড়ছে, তখন আমি কিছু পটল কাটছি এইভাবে, কিছু হলো কাটি নেই। এই যে তোমার মায়ের এমন দেখা যায়। হ্যাঁ, ওই যে সিলকা পেঁয়াজ আছে কিছু আছে। আর আমি প্রথমে না ওই যে খোসাটা দিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই তরকারিটা অবশ্যই ট্রাই করবেন। এর টেস্ট আছে কি নাকি আমারটা টেস্ট হয় না? মজা তো হয়েছে, কিন্তু আম্মুর মতন হয় নাই। ওটা আমি ওনাদেরকে প্রথমেই দেখাই দিয়েছি যে কাটাটা আমি ভুল কেটে ফেলছি। আজকে আমার ব্রেনটা না সঠিক কাজ করতেছে না। দেখি সাইফানকে চিংড়ি দিই। সাইফানকে ভাত বেশি দিয়ে ফেলছি, নষ্ট করবে। অনেক দেখলাম। আসো 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 আসো।
এই তরকারিটা কেন ট্রাই করতে বলতেছি, মানে আপনাদের ফ্যামিলি মেম্বারে যারা পটল খায় না তাদেরকে পেঁয়াজ বলে চালাই দিবেন, দেখবেন যে আরামে চলে টেরই পাবে না। ওই যে তবে খোসাটা যে চাচা যাবে না, আমার মা হলো ছিলে ফেলে। আমার আজকে বললাম না আমার কি হচ্ছে আমি জানি না, আল্লাহ আমাকে হেফাজত করুক। আমরা অনেক কেসে নিয়ে অনেক টেনশনে আছি, এত স্ট্রেস কবে নিছি লাস্ট মনে নাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সাইফান একটু বিদায় নিয়ে নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.